কি রান্না করছো মা? ও বাবা, এখানে শিলপাটা থেকে শুরু করে এদিকে তো দেখছি বহু কিছু করে ফেলেছো। মানে সকালবেলায় মা গেছে স্কুলে, স্কুল থেকে ফিরে এসে আবার মা এসে চাকরি করে, তো স্কুল থেকে ফিরে এসে তারপরে আবার এত কিছু পদ রান্না করছে। আজকে বৃহস্পতিবার না, আমাদের নিরামিষ। কি রান্না হচ্ছে মা? বাবা, ঢেঁড়স ভাজা, চাল কুমড়ো, কাঁকরোল ভাজা। এটা দিয়ে কি হবে? আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, পটল দিয়ে, মটরের ডালের বড়া করে তরকারি। মটরের ডালে বড়া করে তরকারি? তো তোমার কাছে মিক্সি থাকতো, তুমি মিক্সি ইউজ করো না কেন? হ্যাঁ, শিলে বাটাই ভালো। শিলে বাটার কি আলাদা টেস্ট হয়? শিলে বাটলে আলাদা সবজি টেস্ট হয়। কি বলছো গো? আমরা তো সবসময় মিক্সিতে বাটি কলকাতায়। ভালো না, এই যে কোনো মতেই মিক্সিতে বাটবে না। এখানে শিল বাটার মধ্যে তো তোমার যে শরীর খারাপ, হাতে ব্যথা, তার মধ্যে তোমার এই মিক্সিতে বাটতে এইতে ভালো লাগে শিল নোড়ায়। মানে কিছু বলার নেই আর কি। মিক্সি উনি কোনো মতেই মিক্সিতে বাটবে না। মিক্সিতে বাটলে নাকি তরকারির টেস্ট ভালো হয় না। জানি না তোমাদের বাড়িতে কার কার মা এরকম বলে। আমার মনে হয় যে মানে সমস্ত মারাই বোধহয় তাই বলে, বাট আমরা তো মিক্সিতে অভ্যস্ত। তো যাই হোক, আজকে বিকেলে চলে যাব। হয়ে গেল দেখতে দেখতে 2টো দিন। আবার যাই না, পুজোর সময় হয়তো বাবা মারা কলকাতার ফ্ল্যাটে যাবে, তো পুজোর সময় এখানে আর আসা হবে না। পুজোর পরে হয়তো আবার আসবো। মা, এখন কি খাবো? এই যে আমি পেটাই পরোটা ভালোবাসি বলে এখন রোজ সকালে আমি পেটাই পরোটা খাচ্ছি। এখানে আসলে আমি পেটাই পরোটা মাস্ট খাই। দাও দাও দাও। এখানকার পেটাই পরোটার না টেক্সচারটাই আলাদা। মানে কলকাতাতে যেমন হয়, কলকাতাতে কি হয়, একটা ময়দার গন্ধ থাকে, প্লাস হচ্ছে তোমার ওই বলো তরকারিটা আবার না একটু জল দিয়ে, মটর দিয়ে, আলু দিয়ে এমনভাবে করে, মানে সেই তরকারিটাতে তো আমি অ্যাটলিস্ট কোনো টেস্ট পাই না। তো বাড়ি আসলে আমি এইটা মানে মাস্ট খাই এই পেটাই পরোটা। এখানকার পরোটা আমার খুব লোভ। তো ডায়েটে আমি রয়েছি, ভাত টাত কিছু খাচ্ছি না ঠিকই, কিন্তু সকালবেলা উঠে ব্রেকফাস্টে পেটাই পরোটাটা আমি খাচ্ছি। মানে এইটুকু আমার শরীরকে মেনে নিতেই হবে। কত আর আত্মত্যাগ করা যায়, তাই না মা? বাড়ি আসলে কিছু না কিছু খেতে হবে। এই যে দেখো, এরকম পরোটাটা দেখতে অনেক বেশি মানে কলকাতার মতো নয় আর কি। তোমার তো এদিকে তরকারি পুড়ে গেল। দেখি আমি তরকারিটা একটু নেড়ে দিয়ে আসি। এবছর আমি বাড়ি এসে রান্না করিনি। অন্যান্যবার বাড়ি আসলে রান্না বান্না হয়, কিন্তু যেহেতু কালকে আমাদের রান্না হয়নি, বিকজ পঞ্চমী ছিল। যাদের বাড়িতে পঞ্চমীর পুজো হয় তারা বলতে পারবে। পঞ্চমীর দিন রান্না হয় না, আগের দিনের বাসি রান্না, পান্তা ভাত এইসবই খেতে হয়। তো কালকে রান্না হয়নি, আজকে রান্না হচ্ছে। আজকে মাই করছে সকাল সকাল রান্না। এই যে আমি ভেন্ডিটা একটু নেড়ে দিলাম, কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখানে তরকারি হয়ে গেছে, আর হবে ডালের বড়া। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালের বড়া হবে। বৃহস্পতিবার হলে মানে নিরামিষের দিন হলেই মা এই ডালের বড়ার তরকারিটা রান্না করে আর কি। এটা খেতে খুবই টেস্টি লাগে, ভালো লাগে। ও মা, এবার তো মাটন খাওয়া হলো না। হ্যাঁ না, যাই আমাদের না, আমাদের ফ্ল্যাটে আসলে আবার কি জন্মাষ্টমীর পুজো হবে, তো মাকে যেতে বলছি, মা কোনোভাবেই যাবে না। যাই না আমি পূজা মিলে কি করব, কিন্তু এবছর প্রথমবার জন্মাষ্টমীর পুজো হবে আমাদের ফ্ল্যাটে। তো তার প্রস্তুতি আছে, তার কেনাকাটা আছে, বাজার হাট আছে, সব গিয়ে করতে হবে। মা আমাকে বলছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি থাকবো না। এই যে মা এখানে পরোটা দিয়ে দিয়েছে, তো ভালোই কাটছে। বাড়িতে এসে 2টো দিন ভালোই কাটলো, মানে দিয়ে বাড়িতে আসলে কি দেখতে দেখতে সময় চলে যায়। চলো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিই, খেয়ে দিয়ে নিই।